লুকিয়ে ঈশ্বরের কথা শুনে চমকে গেল সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে ঈশ্বর বাড়িতে চলে আসা মাত্রই কথা বলতে থাকে পিসিমা, আর বলে, দেখ ঈশ্বর, আমরা আর অপেক্ষা করতে পারছি না। এবারে সন্ধ্যার সাথে নীলের ডিভোর্সটা করিয়ে তারার সাথে বিয়েটা দিতে হবে। অনেকটা সময় হয়ে গেছে, আর কোনো রকমের কোনো রিস্ক নেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছিস আমার কথাটা। শৈল বলে, ঠিকই তো। আর এখন তো সন্ধ্যার সাথে নীলের ডিভোর্সটা আরামসে হয়ে যাবে। সন্ধ্যা নিজেই তৎপর হয়ে যাবে ডিভোর্সটা দেওয়ার জন্য। কিন্তু কোনোভাবেই ঈশ্বর সেটা চায় না, আর বলে, না, সন্ধ্যা আর আকাশের ডিভোর্স হবে না। কথাটা শোনার পরেই শৈল চমকে যায় আর বলে, কেন দাদা, কি হলো আবার? তুমি তো নিজেই একটা সময় চাইতে। এমনকি সন্ধ্যা তো সইও করে দিয়েছিল সেই পেপারটাতে, কই সেই পেপারটা? আর তখনই ঈশ্বর বলে, বললাম তো হবে না। সন্ধ্যা আর নীলের ডিভোর্সটা কিছুতেই হবে না। কনকপ্রভা বলে, কেন বলতো? তুই হঠাৎ করে এরকমভাবে পাল্টি খেলি কেন? কিসের জন্য? আর তখনই ঈশ্বর বলে, কারণ আছে বলেই হয়েছি পিসিমা, না হলে তো আর এমনি এমনি হতাম না। আমার এখানে স্বার্থ আছে, তাই হয়েছি। শৈল বলে, স্বার্থ? কিসের স্বার্থ আছে দাদা তোমার? আরে বাবা, তুমি যদি আমাদেরকে খুলে না বলো তাহলে আমরা বুঝবো কি করে বলো তো? হ্যাঁ, কি করে বুঝবো আমরা? তখনই ঈশ্বর বলে, বুঝতে পারবি, সত্যিটা যখন বলবো তখন বুঝতে পারবি। সেটা আমি এখনই তোদেরকে বলছি। আমি বিয়ে দিতে চাই তারার, আর বংশধরকেও এই বাড়িতেই রাখতে চাই। কি করে হবে জানিস সেটা? আমার আর এক ছেলে তারাকে বিয়ে করবে। কথাটা শোনার পরেই শৈল বলে, দাদা, এসব তুমি কি বলছো? ঈশ্বর তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিকই বলেছি। আমি যার পরিচয় সবার সামনে আনতে পারিনি, যাকে ভালোবাসা, স্নেহ, আদর দিতে পারিনি, যাকে পিতৃ পরিচয় দিতে পারিনি সবার সামনে, আমি তার এখন সমস্ত কিছু দায়িত্ব নিতে চাই। হ্যাঁ, আমি সেই জন্য তার সাথে তার বিয়ে দিয়ে বিজয়ের থেকে 30 লক্ষ টাকা নেব, আর নেব একটা মিল। ব্যাস, আমি শুধু এটাই চাই। সব কিছু নীল তো পাবেই, কিন্তু তার মধ্যেও একটু হলেও আমার সেই ছেলেটা পাবে, যে সারা জীবন বঞ্চিত হয়েই এসেছে। কনকপ্রভা বলে, কি বলছিস রে তুই ঈশ্বর? তোর আরও একটা ছেলে আছে? আমরা গুণাক্ষরেও তো কিছু জানতে পারিনি। ঈশ্বর তখন বলে, আমি যদি না বলতাম তাহলে তোমরা আজকেও জানতে পারতে না পিসিমা। এমন অনেক কথা থাকে যেগুলো বলতে নেই, সময় বুঝে বলতে হয়, আর সেই সময়টা আজ এসেছে বলেই তোমরা এই কথাটা জানতে পারছো, না হলে কোনোভাবেই জানতে পারতে না। বুঝতে পেরেছো? কনকপ্রভা শৈল রীতিমতো চমকে যায়, বিশ্বাসই করতে পারে না যে একটা সন্তান আছে। অন্যদিকে সন্ধ্যা তাড়াতাড়ি করে আসছিল আর কান খুলে শুনতে থাকে কি বলছে ঘরে সমস্ত কথা, কি বা হচ্ছে। এরপরে ঈশ্বর বলে, আমি চাই না ওদের ডিভোর্সটা হোক, কিন্তু সন্ধ্যা বলে, আমাকে যে ডিভোর্স করতেই হবে। আমি আমি এক কাজ করি, বাবার ঘরে গিয়ে ওই সমস্ত কাগজগুলো খুঁজে বার করি। এরপর সন্ধ্যা ঈশ্বরের ঘরে চলে গেছে, আর সেখানে গিয়ে তন্ন তন্ন করে অনেক কাগজ ঘেঁটে ফেলে, কিন্তু বুঝতে পারছে না আসলেই কোনটা সেই কাগজ। এরপরে সন্ধ্যা নিজের সইটা খুঁজতে থাকে, যাতে তাড়াতাড়ি করে ওই পেপারটা খুঁজে বার করা যায়। এর মধ্যেই সেই পেপারটা দেখতে পেরে গেছে সন্ধ্যা, আর সেই পেপারটা সরিয়ে নিয়ে বাকি সমস্ত পেপারগুলো খুব সুন্দরভাবে যেমনভাবে রাখা ছিল প্রথমে, ঠিক তেমনভাবেই রেখে দেয়। এর মধ্যেই বিজয়া এসে বলে, বৌমা, তুমি এই ঘরে কি করছো? এরপরেই সন্ধ্যা তখন বলে, বৌমা না, আমাকে সন্ধ্যা বলেই ডাকবেন মাঠান, আমি আপনার বৌমা না। হ্যাঁ। আর তখনই বিজয়া বলে, এসব তুমি কি বলছো? তোমার হাতে ওটা কি কাগজ দেখি? সন্ধ্যা বলে, না, এটা দেখানো যাবে না, এটা দেখবেন না, এটা দেখলে আপনি কষ্ট পাবেন। বিজয়া তখন বলে, কিসের কাগজ? আমি শুনি আগে, কিসের কাগজ? সন্ধ্যা বলে, এটা আমার আর হুলোবাবুর ডিভোর্সের কাগজ। কথাটা শোনার পরেই তখনই সন্ধ্যা কথা শুনে বিজয়া চমকে যায় আর বলে, ওটা ওটা আমাকে দাও বৌমা, ওটা নিয়ে তোমার কোনো কাজ নেই, তুমি আমাকে ওটা দিয়ে দাও। কিন্তু সন্ধ্যা ওটা দিতেই চায় না, আর বলে, না না, আমি এটা দিতে পারবো না, আমার পক্ষে দেওয়া তো সম্ভব না, কিছুতেই সম্ভব না। আর তখনই বিজয়া বলে, কেন সম্ভব না? বৌমা, তুমি আমার কথাটা শোনো, তুমি তুমি নীলের কাছে থাকো, নীল তোমাকে ভালোবাসে। সন্ধ্যা তখন বলে, উনি আমাকে যতই ভালোবাসুক না কেন, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। এই বলেই কাগজটা নিয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে দেখে যে আকাশ সমস্ত জামাকাপড় গুছিয়ে নিচ্ছে চিলেকোঠার ঘরে থাকবে বলে। তখনই সন্ধ্যা জিজ্ঞেস করে, এ কি হলো বাবু, আপনি জামাকাপড় গুছিয়ে যাবেনটা কোথায়? আকাশ তখন বলে, আমি এখানে থাকবো না, আমি চিলেকোঠার ঘরে থাকবো, আপনি এই ঘরে থাকবেন। আর সন্ধ্যা তখন বলে, না, আমার পক্ষে এই ঘরে থাকা সম্ভব না, এটা আপনার ঘর, এটা আপনার বাড়ি, আপনি এখানে বেশি অধিকার পাবেন, আমি চিলেকোঠার ঘরে ঠিক নিজেকে মানিয়ে নিতেই পারবো হলো বাবু।
আকাশ তখন বলে, প্লিজ প্লিজ সন্ধ্যা, আমার কথাটা একবার শুনুন। কিন্তু সন্ধ্যা কোনো কথাই শুনতে চায় না আর বলে, বললাম তো, আপনি যদি এইভাবে জেদ করতে থাকেন তাহলে কিন্তু আপনি আমার মরামুখ দেখবেন। আর এই কথাটা শোনার পর তখন আর আকাশ কোনো কথা বলতে পারে না, কিন্তু আকাশ নিজেও খুব কষ্ট পায় আর ভাবে, আমি কোনোভাবেই সন্ধ্যাকে ছাড়তেও পারছি না, কিন্তু সন্ধ্যাকে এরকমভাবে কষ্ট দিই কী করে। এরপর সন্ধ্যা বলে, দেখুন হুলোবাবু, আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং আমার আনন্দ হচ্ছে যে আমার বোনটা সঠিক একটা মানুষের কাছে যাচ্ছে, যাকে সে ভালোবেসেছে। আর আপনিও তো তারাকে ভালোবাসেন, তাহলে এত অসুবিধা কিসের জন্য? আমি আর কোনো কথা শুনতে চাই না হুলোবাবু, আমি শুধু এটাই চাই আপনারা দুজন সুখে শান্তিতে সংসার করুন, ব্যাস, এর অযথা অন্য কিছু হবে না। এরপর সন্ধ্যা ঘরে চলে যায় আর নীল তখন বলে, দেখুন, আমি সবসময় আপনার পাশে আছি, আপনার কোনো রকমের কোনো সাহায্য লাগলে আমাকে কিন্তু বলতে ভুলবেন না। এরপর সন্ধ্যা ঘরে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, এমনটা তো চাইনি, চেয়েছিলাম বোনের একটা ভালো বিয়ে হোক, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর হাতে তুলে দিতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু দিতে হবে। তারা আমার বোন, তারা ভালো মন্দ সব কিছু আমার ওপর নির্ভর করছে এখনকার দিনে দাঁড়িয়ে, তাই আমি কোনোভাবেই তারাকে কষ্ট দিতে পারবো না। তারা সন্তানের বাবা হলো হুলোবাবু, আর হুলোবাবুর সাথেই তারার বিয়ে হবে, এর থেকে অন্য কিছু আর হবে না। অন্যদিকে কনকপ্রভা, ঈশ্বর, শৈল সবাই তো কথা বলছে। কনকপ্রভা বলে, একটা ব্যাপার কিন্তু আমার যথেষ্ট ডাউট লাগছে যে সন্ধ্যা আর নীলের আদৌ ডিভোর্সটা হবে কি না। কারণ এই যে ঈশ্বর যেভাবে সব কিছু বলছে, আমার মনে হয় না হবে। তখনই শৈল বলে, সেটা তো আমারও ডাউট হচ্ছে পিসিমা, যে সব কিছু তো ঠিকঠাকই চলছিল, কিন্তু বড়দা যে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে সেটা তো আমরা গুণাক্ষরেও জানতে পারিনি। মন্টু আর রিন্টু তখন বলে, দাদার আরও একটা ছেলে, তার মানে আরও একটা ভাগ হয়ে গেল, যা, আমাদের আর কি থাকবে, মনে হয় না লাস্টে আর কিছু পাবো। এর মধ্যেই সন্ধ্যার ঘুম ভেঙে গেছে। সকাল হতে না হতেই দেখতে পাই যে আকাশ চিলেকোঠা ঘরের বাইরেই রয়েছে। এরপর সন্ধ্যা উঠে বলে, আপনি নিজের ঘরে যাননি কেন হুলোবাবু? আকাশ তখন বলে, আপনি এত কষ্ট করে এই ঘরে থাকবেন আর আমি নরম গদিতে গিয়ে শোবো, সেটা কখনো হতে পারে না সন্ধ্যা। আপনি যেভাবে নিজেকে কষ্ট দেবেন আমি ঠিক সেভাবেই নিজেকেও কষ্ট দেবো, এটা মনে রাখবেন। এরপরেই সন্ধ্যা নমস্কার করে নীলকে আর বলে, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন জীবনে আরও ভালো একটা কিছু করতে পারি, আমি যেন জীবনে দাঁড়াতে পারি আরও ভালোভাবে। কথাটা শোনার পরেই নীল বলে, আপনাকে আমি এই আশীর্বাদই করি, পৃথিবীর যত সুখ আছে সবটাই যেন আপনার কাছে চলে আসে, আপনি যেন খুব ভালো থাকেন, এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। অন্যদিকে বিজয়া তখন বলে ঈশ্বরকে, আমি কোনোভাবেই চাইছি না যে সন্ধ্যা আর নীলের ডিভোর্সটা হোক। ঈশ্বর তখন বলে, এক্স্যাক্টলি, আমিও সেটাই চাই। বিজয়া, বিশ্বাস করো, সন্ধ্যা আর নীলের ডিভোর্স হলে একটুও ভালো হবে না। বিজয়া তো বুঝতেই পারে না যে ঈশ্বরবাবুর হলোটা কি, এত কিছু তো কোনোদিনও বলে না। মানে সন্ধ্যা আর নীলের ডিভোর্সটা তো উনি চাইতো, কিন্তু এখন কেন চাইছে না? তার মানে নিশ্চয়ই কিছু একটা আছে।